সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তবে কোনো সুরাহা এখনো পর্যন্ত হয়নি। সর্বোচ্চ আদালতে এখনো পর্যন্ত ঝুলে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। তবে এরই মাঝে শিক্ষকদের কিন্তু বড়সড় একটা দুঃসংবাদ দিল রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, শিক্ষকদের ভাতা অর্থাৎ অ্যালাওয়েন্স সম্পর্কিত একটা কড়া পদক্ষেপ বা কড়া নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে কিন্তু শিক্ষকরা আর এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স তারা নাও পেতে পারেন। 13টি শর্ত বেঁধে দেওয়া হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে। এই 13টি শর্ত যদি আপনি পূরণ করেন তাহলে আপনি রাজ্য সরকারের তরফ থেকে এখন থেকে আপনার স্যালারির সঙ্গে এইচআরএ পাবেন। অন্যথায় কিন্তু এইচআরএ বাবদ যে 10% অথবা 12% বেসিকের আপনাকে দেওয়া হতো সেই টাকাটি এখন থেকে আর পাবেন না। তো কী কী 13টি শর্ত দেওয়া হয়েছে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স যদি আপনি এবার পেতে চান তাহলে এবার থেকে শিক্ষকদের মানতে হবে 13টি শর্ত। এতদিন ধরে প্রয়োজনীয় কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই সুযোগ নিতেন শিক্ষক এবং শিক্ষিকারা, এমনটাই দাবি করছে শিক্ষা দফতর। তবে এবার কড়াকড়ি শুরু হয়েছে। নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া সরকারি ভাতার সুবিধা নেওয়া রুখতে এবার থেকে কিন্তু বড়সড় পদক্ষেপ করেছে রাজ্য সরকার। বর্তমানে আমরা সবাই জানি রাজ্য সরকারের কোষাগার প্রায় ফাঁকা। সেক্ষেত্রে কোষাগার যদি ঠিক রাখতে হয় তাহলে দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে খরচ কমানো, আরেকটা হচ্ছে আয় বাড়ানো। সেক্ষেত্রে বর্তমানে রাজ্য সরকারের আয় বাড়ানোর তো খুব একটা রাস্তা তেমন নেই। তো সুতরাং খরচ কমানো ছাড়া রাজ্য সরকারের হাতে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই, এবং সেই কারণেই হয়তো এই ধরনের পদক্ষেপ করতে শুরু করেছে রাজ্য সরকার। তো সেক্ষেত্রে কি কি শর্ত আরোপ করা হয়েছে, অর্থাৎ কি কি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তবেই আপনি হাউস রেন্ট অ্যালাউন্সের টাকাটি পাবেন। তো এবার থেকে যদি আপনি বাড়ি ভাড়ার ভাতা পেতে চান তাহলে এবার থেকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুল থেকে বাসস্থানের দূরত্ব ন্যূনতম 50 কিলোমিটার হতে হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ স্কুল থেকে শিক্ষাকর্মীদের যে বাসস্থানের দূরত্ব ন্যূনতম 50 কিলোমিটার হতে হবে। পাশাপাশি আবেদনের সময় সংশ্লিষ্ট কর্মীকে সেখান থেকে যাতায়াতের ক্ষেত্রে কী সমস্যা রয়েছে সেই বিষয়ে নির্দিষ্টভাবে জানাতে হবে। তবে এখানেই কিন্তু শেষ নয়। শিক্ষক বা শিক্ষাকর্মী দম্পতি অর্থাৎ দম্পতি দুজনেই যদি চাকরি সূত্রে ভিন্ন ভিন্ন জায়গার বাসিন্দা হন তারও প্রমাণপত্র দিতে হবে। বাড়ি ভাড়া করলে তার প্রমাণ বাবদ দিতে হবে বাড়ি ভাড়ার রসিদ। অর্থাৎ আপনি যদি কারোর থেকে বাড়ি ভাড়া করেন তাহলে তিনি যে বাড়ি ভাড়া পাচ্ছেন তার জন্য একটা রসিদ দিতে হবে, অর্থাৎ একটা এগ্রিমেন্ট একটা আপনাকে করতে হবে, এবং বাড়ি ভাড়ার রসিদ প্রতি মাসে আপনাকে দিতে হবে। এতদিন এ ধরনের প্রয়োজনীয় তথ্য প্রমাণ ছাড়াই এই বাবদ টাকা পেতেন সরকারি কর্মীরা। আপনাদের জানিয়ে রাখি যে সরকারি নিয়ম অনুযায়ী স্বামী এবং স্ত্রী উভয়ই যদি 50 কিলোমিটারের মধ্যে চাকরি করেন সেক্ষেত্রে এইচআরএ বাবদ সর্বোচ্চ 12,000 টাকা পেতে পারেন। যদি দুজনে পৃথক পৃথক জায়গাতে থাকেন এবং কর্মস্থলের দূরত্ব যদি অনেকটা হয় সেক্ষেত্রে তারা পৃথকভাবে 12,000 টাকা বাড়ি ভাড়া দাবি করতে পারেন। কিন্তু যদি তারা একই জায়গাতে থাকেন তাহলে সেক্ষেত্রে তারা এইচআরএ বাবদ সর্বোচ্চ 12,000 টাকা পেতে পারেন। তবে এবার থেকে কিন্তু এমনটাও আর হচ্ছে না। এবার থেকে সরকারি অর্থাৎ বিশেষ করে শিক্ষক এবং শিক্ষিকাদের যদি এইচআরএ বাবদ ভাতা পেতে হয় তাহলে সেক্ষেত্রে স্কুল থেকে সেই শিক্ষক বা শিক্ষাকর্মী অথবা শিক্ষিকার বাড়ির দূরত্ব কমপক্ষে 50 কিলোমিটার হতে হবে, অথবা তিনি যে বাড়িতে থাকেন সেই বাড়ি ভাড়া বাবদ তিনি যে টাকাটি দিচ্ছেন তার একটা রসিদ দিতে হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।